Assalamu alaikum. It's me, your favorite YouTuber Samir Hossain, and welcome to my another blog. এতদিন তোমাদের ভাই কোথায় ছিল, কেন ব্লগ দেয়নি, সব জানাবো আজকে এই ভিডিওতে। তো এই ভিডিওটা দেখার আগে আপনারা একটু চলে যান তো। আমরা চলে যাই রবিবারে, এই সপ্তাহের রবিবারে। তো রোদের জন্য ভিডিওটা বানাতে কষ্ট হচ্ছে আমি জানি, কোয়ালিটি খারাপ আসছে, সেখানে জামা কাপড় থাকে সবসময়, যেহেতু ছাদে আসছি। তো আমি বলি আপনাদের, ভিডিও আর নয়েজ আসবেই, বাইরের সবাই তো জানে না যে ভিডিও করতেছি। তো এটা নিউ ফোন দিয়ে করেন, এটা কিন্তু আইটেল সিটি 100 দিয়ে করে। এটার পারফরমেন্সটা কুল, মানে গেমিং ভালোবাসি ইনশাল্লাহ। তো এই জন্য আমি এটাতে গেমিং করতেছি। তো আর হ্যাঁ গাইস, আমি বলি আমি একটি গেমিং চ্যানেল খুলে ফেলেছি, ইটস আমির, লিঙ্ক ইন ডেসক্রিপশন গাইস, আর পিন কমেন্টেও দেওয়া থাকবে। আর হচ্ছে গিয়ে টিকটক আইডিও খুলে ফেলছি, তো টিকটকে নিউ ভিডিও আপলোড করা শুরু করছি গেমিং। তো ইনশাল্লাহ অতি শীঘ্রই ফেস্টিভ্যাল ভিডিও আসতেছে টিকটকে, আর ওটা দেখবেন। আর হচ্ছে কি বলে, আমার ডাইনামিক ডুবো বানায় ফেলাইছে, তো ওইটাও দেখবেন আপনারা। যাই হোক, তো মূলত এখন নিচে যাবো আপনাদের দেখাই যে কী কী ফার্নিচার আমরা কিনেছি পান্থপথ থেকে। মানে একটা শোকেস, একটা ওয়ার্ড্রোব, একটা বেড, ঠিক আছে, এই তিনটা কিনেছি। আমরা যে কত দিয়ে কিনেছি না কিনেছি এটা পরে বলতেছি। তো আপনারা দেখে আসুন সেদিন রবিবারের ফুটেজ, যে রবিবারে আমরা কিভাবে আনা, মানে কোথা থেকে এনেছি, মানে ওখানে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ, এই জন্য হালকা একটু ফুটেজ নিয়েছি, আর দোকানটার নামটা দেখিয়ে দিয়েছি। আর আপনাদের যদি এখান থেকে কিছু কিনতে মনে চায়, অবশ্যই আমি তাদের কার্ড আছে আমাদের কাছে, ওই কার্ডের একটা পিক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ঠিক আছে, অথবা যে থাম্বনেলে দিয়ে দিব। তো গাইস নিচে যাই চলুন। আর হ্যাঁ, আমি বলি আমার ককাটেল পাখি যে চকমিকি রয়েছে, মিকি, এর মধ্যে মিকি মারা গিয়েছে। আর এতদিন আমি কেন ব্লগ করি না, এর মেন উদ্দেশ্য হচ্ছে, ইন্ট্রোটা বড় হয়ে যাচ্ছে আমি জানি। মেন উদ্দেশ্য হচ্ছে আমার বড় খালামণি মারা গিয়েছে, এটা তো আপনারা জানেন না। তো তার, সে সৌদি আরব থাকতেন, তো তার কি ওই দেশ থেকে বাংলাদেশে আনতে অনেক দিন টাইম লেগেছে। এরপর তাকে দাফন করা হয়েছে, তার গতকালকে তার 20 দিন গেল, মারা গিয়েছে যে। আর দেখি ইনশাল্লাহ আবার ব্লগ আসবে সুন্দর করে। আর এইবার মেবি বার্থডে ব্লগটা ভালো হবে না, যেহেতু খালামুড়ি নেই, তাহলে বার্থডে ব্লগ করে লাভ কি। যাই হোক গাইস, আমরা এখন কিছুক্ষণের জন্য চলে যাই সেই রবিবারের ফুটেজে, যে রবিবারে আমরা কিভাবে এনেছি। সো গাইস, আপনারা তো দেখতে পাচ্ছেন যে একটা, মানে কি বলবো, আমাদের শোকেসটা নিয়ে আসা হচ্ছে। এর আগেই মনে করেন আমাদের যে ওয়ার্ড্রোব আর আমাদের খাট আগে কিন্তু তুলে ফেলেছিল, মানে ওইটা ভ্যানে। তো ভ্যান ওগুলা পেছনে আপনারা দেখে চলে আসছেন না, তো গত রবিবারের ফুটেজ তো দেখছেনই তো। বাট সাডেনলি কি হয়েছে জানেন, আর আপনাদের দেখাইছে না যে সুন্দর। তো যাই হোক, আমি বলি, তো কি বলবো গাইস, আমার মানে মনটাও ভালো না, তার সত্ত্বেও ব্লগ করতে হইতেছে। কেন বলি, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, বড় ভাই বলতে পারেন, তামিমা এক্স, টিকটকার তামিমা এক্স আমাদের মাছ থেকে চলে গেছে, বিদায় নিয়ে আর কোনোদিন গেমে আসবে না সে। আর মানে টিকটকে ভিডিও বানাবে না, গেমিং কন্টেন্টও বানাবে না। ইনশাল্লাহ আমি বানায় যাব, আমি গেমিং কন্টেন্টও বানাচ্ছি, ব্লগিংও করতেছি। আমার কথা হচ্ছে, আমার অডিয়েন্স তো সবাই, আমার গেমিং অডিয়েন্সও আছেন, আপনার ব্লগের অডিয়েন্সও আছেন ব্লগ দেখার জন্য। তো কি বলবো না বলবো, তো এখন আমি একটা জিনিস দেখাবো, একটা পুচকা আছে আমার বাসায় আর কি। মানে ওই যে সোহাগ ভাই আছে না, যে ভাইরাল, যে মিরপুর 11 নম্বর বড় মসজিদে এখানে তার দোকান। হ্যাঁ, সেই সোহাগ ভাইয়ের থেকে একজন আমি পাখি কিনেছিলাম, মানে বাজিগার। মেলটা হচ্ছে আমার রেইনবো, ফিমেলটা হচ্ছে ক্লাসিক। তো তো পরে আমি ভাবলাম যে ক্লাসিক ফিমেলটা যেহেতু ছোট ছিল একটু বয়স, আর মেলটা অ্যাডাল্ট রানিং একদম ব্রিং মুডে ছিল। তো আর আমার বাসায় একটা ফিমেল ছিল যেটা ব্রিডিং মুডে আছে, ওর সাথে পেয়ার করলাম। দেন তোমার, আপনাদের মনে করেন ওই যে বাচ্চাটা, সে বাচ্চা একটা, মানে সেই জোড়াটা ডিম পেড়েছে 5টা, তার মধ্যে 4টা ছানা ফুটেছিল। আস্তে আস্তে 3টা মারা গেছে, যেহেতু ওদের ফার্স্ট টাইম ব্রিড। আর আমার ফিমেলটা কিন্তু আমার ঘরের নতুন বাসা থেকে, আমাদের নতুন বাসা যে রয়েছে ওখান থেকে কিনে নিয়ে আসছি ভাড়াটের থেকে। তো ওই বাচ্চাটা বড় হয়ে ফিমেল বেরোয়েছে, ঠিক আছে, মেল ফিমেল মনে করে আনছিলাম। আচ্ছা, পরে ওটা যেহেতু ওর ফার্স্ট টাইম ব্রিড, আর মেলটা হয়তো আগে করছে নাকি ব্রিড আমি জানি না। তো মানে রেইনবো আর যেটা স্প্যাঞ্জেল নাকি ক্লাসিক জানি, এটা লেমন কালার, ঠিক আছে। সঠিক খেয়াল নেই আমার জাতটা, কারণ ওইটা তো সে
মানে বাংলাদেশ যে বাজিকার রয়েছে, বাংলা যে গ্রিন গ্রিন যে বাজিকার, গ্রিন বাজিকারের সাথে গ্রিন ফিশার, যেটা ফিশার না, মানে গ্রিন ফিশার লাভবারের কথা মনে পড়ে গেছে আর কি। গ্রিন কালার যে বাজিকার হয়, সবুজ কালারের বাজিকার, ওইটার কি সাথে আপনার লুটিনো রেডে একটা ফিমেল দিছে, পেয়ার করছিল, যে একটা লুটিনো আছে। তো তাদের ঘরে মানে সেই রেইনবোটা আর ক্লাসিক ধরে চলে, ওইটার ঘরে একটা বাচ্চা এখন অবশিষ্ট জীবিত রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। ফাজিল এটা বিলু বিলু করে, আমি আগে নিয়ে আসি। সো গাইস, এখন দেখছেন চককে আর মিকি কোথায়, মিকি মারা গেছে গাইস। যাই হোক, ওর জন্য দোয়া করবেন। উপরে এখন আমি বাজিকে দেখাবো, তিনটা ফিমেল, এই দেখুন। এই একটা হচ্ছে স্প্যাঞ্জেল, একটা হচ্ছে রেইনবো, একটা লুটিনো রেডে ফিমেল, আর এখানে একটা স্প্যাঞ্জেল আর একটা রেইনবো রয়েছে, আর একটা বেবি যেটা হচ্ছে ফাজিলটা। তো এখন আপনারা ফাজিলটাকে দেখুন। তো গাইস, এতক্ষণ তো আপনারা আমার পাখিগুলো দেখিয়েছেন, আর হ্যাঁ, পাখিরা একটু কেচড় করতে কিচিরমিচির করার আগে। আর আমি আপনাদের তখন বেবিটাকে দেখাইছি, আপনারা দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে রেইনবো আর সেই ক্লাসিকটার বেবি, ওটা ক্লাসিক আসছে কিন্তু, ঠিক আছে। যাই হোক, আমি আপনাদের ফার্স্ট অফ অল এই যে আবার খাঁচায় ভরে নিয়ে আসছি। নাম কি দেওয়া যায় গাইস? আমি দুইটা নাম ভেবেছি, একটা হচ্ছে আপনার পিকু, আর একটা হচ্ছে পিকু, অথবা ওকে আমি রকি বলে ডাকবো, যেহেতু রকি আমার একটা কবুতর ছিল, জানেন এই কথাটা আমি এখন আপনাদের বলি নাই, ঠিক আছে। পিকাচুকে তো চিনেন, পিকাচু আর জ্যাক ওদের, ঠিক আছে। রকিকে চিনেন, রকির কাহিনীটা আমি ইনশাল্লাহ একদিন আপনাদের বলবো, ওটা নেক্সট একটা ভিডিওতে, যদি আপনারা বলতে চান, স্টোরি টাইপ হবে ওইটা। তো এই হারামজাদা বদমাসটাকে আমি ছাড়ি, নেই, দেখুন, এই দেখেন গাইস, দেখছেন কত বিচ্ছু। থাক বাবা, থাক। এটাকে মানে ছোট থেকে আমার সাথে আছে, এটা আমার কিন্তু বেবি, পুরোপুরি ফ্লাইও করতে পারে না, দেখছেন। রেখে দিই, মানে নিঃশ্বাসে বিশেষ নাই। আর যাই হোক গাইস, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, যাতে নিউ ভিডিও নোটিফিকেশন আকারে আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। আরেকটা কথা গাইস, এই ভিডিওতে আমি একটা জিনিস দেখিয়ে দেবো আপনাদের, যে কি বলে, আমার যে গেমিং চ্যানেলটা, সেটা কিভাবে কি হবে, কিভাবে আসবে আপনার স্ক্রিনে, আমি আমি ভিডিওতে দিয়ে দিব। হ্যাঁ, অলরেডি এটা, কারণ এক নামে অনেক চ্যানেল রয়েছে, ঠিক আছে, এক নামে অনেক চ্যানেল রয়েছে, ইটস আমির নামে, কিন্তু আমার কোনটা আমি আপাতত ফানি কয়েকটা ভিডিও আপলোড করে রাখছি, টিকটক আইডিটা আমি আপনাদের আগে দিয়ে দিব এই ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, একটু নয়েজ আসবে, কারণ আমি কাজ করতেছে বাসায়। আমার গেমিং রুমটা রেডি করার পরে ওইখানে সব ভিডিও হবে। তো গাইস, সর বলে লাভ নেই আপনাদের, কারণ কি, আমার বাড়ির এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটার জন্য একটু সরি, আর যে নয়েজ আসবে। আর যাই হোক গাইস, অনেক কথা বলে ফেলছি, তো সবাই ভালো থাকবা। আর শোনো, তোমরা যারা আমার সাথে ফ্রি ফায়ার গেম খেলতে চাও, তারা আমাকে এক্ষুনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। আমি ইউআইডিটা বলে দিচ্ছি, তা সত্ত্বেও আমি পিন কমেন্টে আমার নিউ ইউটিউব চ্যানেল ইটস সামির গেমিং যে চ্যানেলটা, ওইটা আর টিকটক আইডির লিঙ্কটাও দিয়ে দেবো। আর তার সাথে আমি আমার যে কি হয়েছে আমি বলি, আমার যে ইউআইডিটা, গেমিং ইউআইডিটা, ওটাও লিখে দিব। আমার ইউআইডিটা হচ্ছে 594 769 7501। আমি আবারও বলছি, 594 769 7501। আর হ্যাঁ গাইস, বার্থডেতে আমি ইনশাল্লাহ আমার ফেস রিভিল করে দেবো, মানে ইটস সামিডে, ঠিক আছে। টিকটক আইডিতে তোমরা দেখতে ভুলবা না। আর হ্যাঁ, তোমরা বলতে পারো, একজন কমেন্ট করেছিল, ঠিক আছে, যে ভাই ভাবির নাম কি? আমি এটুকু বলতে পারবো, আলহামদুলিল্লাহ, ভাবি তোমাদের পেয়ে গেছি, মানে আমার গার্লফ্রেন্ডকে পেয়ে গেছি, গার্লফ্রেন্ড পাইছি, গার্লফ্রেন্ড আছে আমার। আর হচ্ছে গিয়া কি বলবো, সেটা যেখানে আছে, সে যে কই আছে, গার্লফ্রেন্ড পাইয়া গেছি। গার্লফ্রেন্ড বলতে আমি GFF, মানে গ্যারিনা ফ্রি ফায়ারের কথা বলতেছি, ঠিক আছে। আপনার আবার ওই গার্লফ্রেন্ড পাইবেন না, ঠিক আছে। এখনো গার্লফ্রেন্ড আছে নাকি না আছে এটা আমি জানি না। আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে যে বিয়ে করবা কবে। ভাই, আমার বয়স হয় নাই, ঠিক আছে। যাই হোক, এত কথা বাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।